আজকে আপনাদের সাথে বাচ্চাদের খুব পছন্দের একটা কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করব। এটা হচ্ছে কার থিম কেক। বাচ্চারা এই টাইপের কেকগুলো অনেক বেশি পছন্দ করে। এই কেকটা যে বাচ্চার জন্য নেওয়া হয়েছিল সে তো কেকটা অনেক বেশি পছন্দ করেছে। তো এটা ছিল 2 পাউন্ডের একটা চকলেট স্পঞ্জ কেক। তো কেকটাকে আমি প্রথমে বেক করে নিয়েছি আর 3টা স্লাইস করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের একদম প্রিমিয়াম সেকশনের একটা চকলেট কেক। এখন কেকের প্রত্যেকটা স্লাইসের মধ্যে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম আর তারপর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। সবকিছু মিলিয়ে এই কেকটা খেতে অনেক বেশি মজার হবে আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে এই কেকটা। ক্লায়েন্টের রিভিউ আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপর আমি কেকের সেকেন্ড লেয়ারটা বসিয়ে দিচ্ছি সেম ভাবে, এর মধ্যে সুগার সিরাপ, এরপর চকলেট ক্রিম আর দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আমি সবসময় চেষ্টা করি সব ধরনের কেকের ফ্রস্টিং এর মধ্যে কিছু না কিছু ফিলিংস অ্যাড করার, এতে করে দেখতে যেমন লোভনীয় হবে খেতে অনেক বেশি ভালো হবে। যেমন ভ্যানিলা কেকের মধ্যে আমি হোয়াইট চকলেট দিয়ে দিই, ওটা একদম মিল্কি একটা ফ্লেভার আসে। আর চকলেট কেকের মধ্যে আমি দিয়ে দিই সবসময় চকলেট গানাশ অথবা চকলেট গ্রেট করে দিয়ে দিই। সেম ভাবে বাটারস্কচ কেক, ম্যাঙ্গো কেক, অরেঞ্জ কেক, লেমন কেক সবকিছুর ভিতরেই আমি ফিলিংস অ্যাড করার চেষ্টা করি। তো এটা যেহেতু কার থিম কেক ছিল, এটাকে আমি দুই পাশ থেকে কেটে উপরে দিয়ে দিয়েছিলাম আর তারপর একটু কেটে কেটে কারের যে শেপটা থাকে ওটা করে নিয়েছি। তো এক্সট্রা যে কেকগুলো বেঁচে গিয়েছে ওগুলোকে আমি একটা বক্সে প্যাকেট করে এরপর দিয়ে দিয়েছিলাম। এরপর কেকটাকে ফ্রিজ থেকে বের করে আমি ভালো মতো ক্রাম কোটিং করে নিয়েছি। ক্রাম কোটিং করে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব, এতে করে একদম সেট থাকবে যে এক্সাক্ট শেপটা আছে ওটা। এরপর আমি কারের কিছু ডিজাইন করে নিয়েছি, যেমন জানালা, উপরের গ্লাসটা, নিচের কিছু লাইট, এরপর চাকা। তো এগুলোকে একটু লাইন করতে হবে বা হাইলাইট করতে হবে, এরপর কাজটা করে নিতে হবে। তো আমি একটা ছোট স্টার নজলের সাহায্যে প্রেস করে করে এরপর এই ডিজাইনটা করে নিচ্ছি। স্টার নজলের সাহায্যে করলে একদম শেপটা ঠিক থাকবে, তবে এটার উপরে কখনোই ফিনিশিং আনা সম্ভব না। এটার কাজটা ঠিক এভাবেই করতে হবে। তো আমি গ্লাসের কালারগুলো হোয়াইট কালার দিয়ে করেছি আর লাইটের কালারগুলো হলুদ কালার দিয়ে করেছি। রেফারেন্স পিকচারে এগুলো ফন্ডেন্টের ছিল, তবে আমি ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি, আমি যেহেতু ফন্ডেন্টের কাজ করি না আসলে, তো এর জন্য। তো এখন সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর আমি কেকের মধ্যে নামটা লিখে নিব। নামটা আমি একটা গানাশের সাহায্যে লিখেছি, গানাশটা একদম ঘন করে বানিয়ে এরপর গানাশটার সাহায্যে লিখে নিয়েছি। আর তারপর উপরে যে ডিজাইনগুলো করলাম ওগুলোকে একটু হাইলাইট করতে হবে, তো ওগুলোও করে নিলাম। তাহলেই কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। কেকটা দেখতে অনেক বেশি সুন্দর, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই টাইপের থিম কেকগুলো বা এই টাইপের একটু কার্টুন টাইপের কেকগুলো আসলে। তো সবশেষে গাড়ির দুটো দুটো করে চাকা দিয়ে দিলাম, তাহলে গাড়িটা একদম তৈরি হয়ে যাবে। তো এখন একটু আমাদের কোর্সের সম্পর্কে বলে দিই। আমরা কিন্তু অনলাইন প্রফেশনাল কেকের কোর্সটা করব। কোর্সে আমরা 7টা ফ্লেভারে কেক সহ A to Z সবকিছু শিখিয়ে দিব। কোর্সের ফি মাত্র 1550 টাকা। যারা যারা করতে চান অবশ্যই ইনবক্স করবেন। সিট কিন্তু একদম সীমিত, যারা যারা করতে চান অবশ্যই নিজের সিটটা কনফার্ম করে ফেলুন। তো কেকটা যেহেতু একটু দূরে যাবে, যার জন্য আমি একদম ভালো মতো প্যাকেট করে এরপর এটাকে দিয়ে দিচ্ছি ডেলিভারির জন্য। তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।